পাটোয়ারির খবর কি? ভালো আছে? পাটোয়ারির বাসাটা কোন জায়গায় এটা আমার একটু জানা দরকার। বাসা আদৌ নিচে কিনা? বাসা নিচে? উনি তো মাঝে আব্বাস ভাইয়ের বাসার সামনে মিছিল করছে না? তাহলে ওনার বাসার সামনে একটা বাসা একটা মিটিং করতাম। কেমন আছেন? আব্বাস ভাইয়ের সালাম নিয়েন। হ্যাঁ, এটা গণসংযোগ করতেছিলাম। পাটোয়ারির খবর কি? ভালো আছে? আচ্ছা, ভালো কথা। অফিস দেখে ভালো লাগলো, বড় অফিস হয়েছে। পাটোয়ারির সাথে এখানে ক্লোজ কে? সবাই ক্লোজ। আচ্ছা, ভালো কথা। উনি তো ছাত্র রাজনীতি করতেছে। আমি ছাত্র রাজনীতি করে আসছি। এই যে এলাকা দিয়ে আমার বাসা টাসা আর কি অনেক দিন অনেক বছর ধরে আমি ছোট থেকে এখানে মক্তব পড়ছি ঢাকা শহরে। আমি পাটোয়ারি বাসা খুঁজতেছিলাম, মানে নির্বাচনী আসনে বাসা। আমি বাসা খুঁজতেছিলাম হলো যে উনি তো মাঝে আব্বাস ভাইয়ের বাসার সামনে মিছিল করছে না? মিছিল করছে একটা। বলতেছিলাম যে আব্বাস ভাইয়ের এদিকে এইটা পাটোয়ারির বাসাটা কোন দিকে, আমাদের ওই এলাকায় কি অবস্থা এটা একটু জানতে চাচ্ছিলাম। যে তাহলে ওনার বাসার সামনে একটা বাসা একটা মিটিং করতাম, একটা মিছিল। আমাদের গণতন্ত্র সংবিধান অনুযায়ী একটা জনগণ সংবিধান অনুযায়ী হলো যে কোনো দিকে নির্বাচন করতে পারে, সেটা বিষয় না। আমি বলতেছি যে ওর বাসাটা হলে আমি জানতাম যে ওই এলাকায় আমাদের ভোটার কেমন, বা আমি যাইতাম। সে যেহেতু এলাকা থেকে এমপি হতে যাচ্ছে, আমি ওই এলাকার লোক, জানাশোনা হলে ভালো হতো না? বাসা আদৌ নিচে কিনা? বাসা নিচে? বিষয়টা আমরা বালের ভাইকে জানাবো আপনার, তারপরে আমরা বলবো যে নয়ন ভাইয়ের সাথে কথা বলার জন্য যে আপনার ওখানে। তার মানে তোমরা নিজেরাও জানো না যে ওনার বাসা আছে কিনা? অবশ্যই এখানে আছে বাসা। কোথায়? বাসা কোথায় এটা তো আমরা সবাই জানি, ঠিক আছে? না, ঢাকায় এই 8 আসনের ভিতরে বাসা। আপনার যদি ওনার পার্সোনাল ডাটা যদি আমি ওইটা জানতে চাচ্ছি না। তাহলে আপনি ওয়েবসাইটে গিয়ে আমার তো ডাটা আছেই, আমি ওইটা জানছি না। আর তোমরা নেগেটিভলি নিও না। না আপনি আমার বড় ভাই। আমি নেগেটিভলি জানতে চাচ্ছি না। আমি বলতেছি যে রাজনৈতিক একটা কালচার থাকতে হবে, তাই না? আমরা সকলেই মিলে তো রাজনীতি করি। হ্যাঁ, সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকতে হবে। যদি প্রতিবেশী হয় তাহলে আমার জানাশোনার ভিতরে থাকলো, ভালো থাকলো, যে আমারও একটা বুঝ থাকলো যে পাটোয়ারির বাসাটা আসলে এই এলাকায়, আমাদের এই এলাকায় ভোটার কেমন, ঠিক আছে? বা আমার একজন প্রবলেম হইতে পারে, ধরো ও সংসদ সদস্য হলো, তাহলে আমার একটা সমস্যা হইতে পারে না? আমি যাব কোথায়? পাটোয়ারির বাসাটা কোন জায়গায় এটা আমার একটু জানা দরকার। উনি যেমন আব্বাস ভাইয়ের বাসার সামনে উনি মিছিল করছে, যেহেতু উনি ঢাকা 8 থেকে নির্বাচন করছে, সেহেতু উনি ঢাকা 8-এ যারা আছে তাদেরকে তো উনি সেবা প্রদান করবে, নাকি ওনার না, এলাকায় যেখানে আছে ওইটা না। সেবা তো অবশ্যই প্রদান করবে। সেবা নেওয়ার জন্যই জানতে চাচ্ছিলাম। এভাবে বাসা খুঁজতেছে, মানে সে জায়গায় আমি বলবো প্রশাসনকে, যেটা আমার বাসার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনো সময় আমার ফ্যামিলি আমার উপরে অ্যাটাক হতে পারে। আমার বাসা ঢাকা 8-এর মধ্যেই, এবং সেই জায়গাটা হলো আপনার মোতালেব প্লাজার পিছনে। কিন্তু আমার ফ্ল্যাট নাম্বার এটা ডিসক্লোজ করতে চাই না, কারণ আমার বাসার সামনে অনেক বাইক নিয়ে মানুষকে ঘোরাফেরা করতে দেখেছি। তো কোন সময় হাজির হয়, এই জন্য হলো আমার ফ্যামিলির একটা নিরাপত্তার বিষয় আছে। যেভাবে বাসা খুঁজতেছে, মানে সে জায়গায় আমি বলবো প্রশাসনকে, যেটা আমার বাসার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনো সময় আমার ফ্যামিলি আমার উপরে অ্যাটাক হতে পারে। বাসা খুঁজছে মূলত এই মুহূর্তে নির্বাচনের বাকি আর মাত্র 4 দিন। এই মুহূর্তে বাসা খোঁজার কি মানে হয়? সেটা কি নির্বাচনের আগে বা পরে ফুল নিয়ে যাওয়ার জন্য, নাকি অস্ত্র নিয়ে যাওয়ার জন্য? দেখেন, আমরা ফুলে বিশ্বাসী। আর নাসিরউদ্দিন পাটোয়ারি ফুলকে খুব পছন্দ করে। দেখি যে মানে শাহবাগে ফুল মার্কেটে ও প্রায় যায়, এবং ফুল মার্কেটে কে কয় টাকা উঠায় বা কি কেমনে কি করে এটাও জানতে চাই। ইন্টারেস্ট ভালো। তো এটা হয়তো ও ফুলের দোকান দিতে চাই, বা ফুল মার্কেট থেকে এমপি হওয়ার পরে টাকাও তুলতে চাই, দুইটাই হতে পারে। তো নাসিরউদ্দিন পাটোয়ারি যদি এমপি নির্বাচিত হয়, তা আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে তার বাসায় ফুল নিয়ে যেতেও পারি। তো বাসাটা তো আগে দরকার। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু এই এলাকাতে বসবাস করি, দেখেন এই যে মশার উৎপাত, প্রচন্ড পরিমাণে মশার উৎপাত। তো নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে আমি এই মশা যাতে না হয়, ড্রেন ভালোভাবে পরিষ্কার করা, বা এতে জ্যামজট নিরসনে, মাদক এলাকায় যাতে না থাকে, সেসব বিষয়েও কথা বলতে পারি, সে যদি এমপি নির্বাচিত হয়। তা আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এই এলাকাতে আরো অনেক নাগরিক আছে, তাদের সকলেরই প্রয়োজনীয়তা থাকতে পারে। সেই কারণে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারির বাসাটা আমার জিজ্ঞেস করা, যে
আদেও নাসিরউদ্দিন পাটোয়ারি এই এলাকাতে বাসা নিছে কিনা বা তার বাসা আছে কিনা, বা সে যদি নির্বাচিত হয় জনগণ তাকে পাবে কিনা। যেমন আমাদের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস সাহেব বলেছেন যে দীর্ঘদিন যাবৎ এই এলাকাতে আমি এমপি হয়েছি, আমার বাসা সবাই চেনে, কিন্তু এই এলাকা থেকে যে আগে যে এমপি স্বৈরাচারী সরকারের সময় যারা এমপি হয়েছিল, রাশেদ খান মেনন, তারপরে এই যে বাহাউদ্দিন নাসিম, এদের কারোরই কোনো বাসা নেই, তারপরে তারা জনগণের সেবা দিতে পারেন নাই। তো নাসিরউদ্দিন পাটোয়ারির যেহেতু বাসা নেই, তার বাসায়ও মানুষ গিয়ে পাবে না, সে জনগণের সেবা দিতে পারবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি মনে করছে যে এমপি হইলে এলাকা থেকে কোনো একটা বাড়ি টাড়ি দখল টখল করে নিয়ে থাকবো। আমরা ফুলে বিশ্বাসী, আমরা আব্দুল রাজ মোটরসাইকেল করতো, মোটরসাইকেল ছেলে দেবো কোথায়? স্যার এগুলো সব রাষ্ট্রপতি চলে যাবে। এটা আমার জন্য না স্যার এটা হচ্ছে আমাদের ডিলার আছে, ডিলারের মাধ্যমে ডিলার নাম কি? স্যার ডিলারের নাম আব্দুল রাজ্জাক। সে আমাদের নেতৃত্বে বিএনপির একজন নেতা, সে হচ্ছে সবকিছু মানে আমাদেরকে হ্যান্ডেল করে। হাত উপরে সবাই, হাত উপরে, হাত উপরে। তো এই খেলা আল্লাহ, তোমরা কি খেলা আল্লাহ? এই মিটান ভাই, এটা তো অস্ত্র, অস্ত্র। এই হাত উপরে, 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 হাত উপরে। ইনসাফ, ইনসাফ, তোমাকে দেখি, ইনসাফ, তোমাকে দেখি, তোমাকে দেখি, ইনসাফ, ইনসাফ। এরা অস্ত্র কই পাচ্ছিস তোরা? অস্ত্র কই পাচ্ছিস? এই অস্ত্র তো কই যাচ্ছ না? এই অস্ত্র কই যাচ্ছ? মারা দরকার, এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, এখানে নিয়ে আসো, এই স্যারের কাছে নিয়ে যান, স্যারের কাছে নিয়ে যান। এখানে আসো, এখানে আসো। হাত উপরে। এই তোরা অস্ত্র কই পাচ্ছিস? তুমি কোথায় যাচ্ছ? এখানে এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে এখানে আসো, এখানে আসো, এখানে আসো। এই তুমি সামনে আসো। ওর নাম কি? স্যার মোহাম্মদ বিপ্লব। বাড়ি কোথায়? নাজিরপুরে। তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? মমিদুল। তোমার এই পিস্তল পাইছো কই? পিস্তল কই পাইছো? স্যার এটা আমরা হচ্ছে কিনে আনছি। কিনে আনছো? এটা কি অরিজিনাল পিস্তল? অরিজিনাল পিস্তল? গুলি বার হয়? গুলি বের করো, আজকে বের করো। এটা কি অরিজিনাল পিস্তল? না স্যার, এটা হচ্ছে খেলনা বিষয়। খেলনা পিস্তল? অরিজিনাল পিস্তল গুলো কিসের জন্য? হ্যাঁ, স্যারের সাথে মিথ্যা কথা। অরিজিনাল পিস্তল বলা কিছু কই থেকে? স্যার আমি প্রথমে বুঝতে পারিনি। কেউ মারবো না, বুঝতে পারো না? এই পিস্তলটা কি করো তোমরা? স্যার এটার যে আমরা 3 টাকা করি। তোমরা কোন কোন জায়গায় ডাকাতি করো? নাজিরপুরে, তারপরে হচ্ছে মোহাম্মদপুরে, গুজরাটপুর, কাকুল বিল, বিলদাহর রোডে স্যার আমরা টাকা। এটা ব্যান্ড ডাকাতি করছো? স্যার এই পর্যন্ত আমরা 12টা ফ্যান টাকা। আর অটো কয়টা করছো? স্যার ওটা আমরা 15 টাকা। মোটরসাইকেল কয়টা করছো? মোটরসাইকেল 10 টাকা। দশটা মোটরসাইকেল করছো? মোটরসাইকেল ছেলে দেবো কোথায়? স্যার এগুলো সব রাষ্ট্রপতি চলে যাবে। এটা আমার জন্য না। স্যার এটা হচ্ছে আমাদের ডিলার আছে, ডিলারের মাধ্যমে ডিলার নাম কি? স্যার ডিলারের নাম আব্দুল রাজ্জাক। সে আমাদের নেতৃত্বে বিএনপির একজন নেতা, সে হচ্ছে সবকিছু মানে আমাদেরকে হ্যান্ডেল করে। তোমরা এই যে চাঁদাবাজি করো? ইয়েতে কিসের টাকার চাঁদাবাজি করো? স্যার এটা হচ্ছে আমাদের এলাকাতে যারা হচ্ছে স্থায়ী পুকুর আছে, তার পুকুরে স্যার আমরা হচ্ছে তাদের হুমকি ধামকি দিয়ে ভয় দেখাই, ভয় দেখানোর পরে তারা আমাদের টাকা দেয়। আর বীজ দাও, পুকুরে বিষে দাও? জি স্যার, মানে কয়টা পুকুরে বীজ দিচ্ছ এখন তো? স্যার এই পর্যন্ত আমি 6টা পুকুরে বীজ দিয়েছি। বীজ দেওয়ার কি, বীজ কি ধরে দিয়ে দাও না কোনো হুমকি হুমকি দাও? হুমকি দেওয়ার আগে আমরা টাকা মানে চাই যে আমাদেরকে টাকা না দিলে পরে বীজ দিয়ে দাও। তোমাদের গডফাদার কেনা? আব্দুল রাজ্জাক।